রাধে রাধে। কৃষ্ণ ভক্তির পরিবর্তে কেন মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে? কৃষ্ণ ভক্তির পরিবর্তে কেন মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে? আজকের এই টপিকটা অনেক সুন্দর এবং অনেক বাস্তববাদী। আজকের এই কলিযুগের আজকের সমাজে আপনার চারপাশে দেখলেই দেখবেন যে শুধু টাকা টাকা আর টাকা। হ্যাঁ, তো সেইখানে দেখবেন যে মানুষের হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু জীবকে বৈকুণ্ঠে নেওয়ার জন্য যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে গিয়েছিল যে এই নাম জপ করতে করতে মানুষ বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। কিন্তু আজকের সমাজে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে। কথাটা কি ঠিক ঠিক কিনা আপনারা নিজে যাচাই করে দেখবেন আপনার আশেপাশে বা আপনি নিজেও কিনা। তো এই যে কৃষ্ণ ভক্তির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, শুদ্ধ ভক্তি কমে গেছে, তার কারণটা একটু পরে বলি। তার পরিবর্তে কি হয়েছে, মানুষ অর্থের পিছনে দৌড়াচ্ছে। আগে মানুষ কেন অর্থের পিছনে দৌড়াচ্ছে সেটা বলি। সমাজ, প্রকৃতি এবং সব কিছু মিলে বর্তমান যে অবস্থা, মানুষের বাঁচতে হবে, 2 বেলা 3 বেলা খেয়ে পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী, পুত্র সন্তান নিয়ে বাঁচতে হবে। তো এই বাঁচার জন্য আপনাকে অর্থ জোগাড় করতেই হবে, আপনাকে কাজ করতে হয়। কাজ বলতে ব্যবসা করতে হয়, নাহলে চাকরি করতে হয়, নাহলে যে কোনো এমন একটা কাজ আপনার করতে হয় যে কারণে দিন শেষে বা মাস শেষে একটা অর্থ আসে। আচ্ছা, তো যে অর্থটা আসে ওই অর্থ দিয়ে আপনি কিন্তু সংসার চালানোর মতন যদি আপনার হয়ে যায়, তারপরে যদি অতিরিক্ত অধিক পরিমাণে যদি অর্থ সঞ্চয় করার জন্য আপনার ছুটে বেড়ান, সেইটাকে বলা হচ্ছে অতিরিক্ত লোভ বা মাত্রাতিরিক্ত। হ্যাঁ, তো এই যে অর্থের পিছনে আমরা দৌড়াচ্ছি, তার জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেক এই তিনটাই জাগ্রত হবে যদি আপনি সাধু সঙ্গ করেন, চৈতন্য চরিতামৃত পাঠ করেন। তাহলে দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণটা আপনার কতটা গুরুত্ব। আর এইটার একটা এক্সাম্পল আপনারা রত্নাকর দস্যুর কথা শুনেছেন, যে অর্থের জন্য সে তার পরিবারকে চালানোর জন্য যে গল্প আছে রত্নাকর দস্যু গল্প, আপনারা সবাই জানবেন, যে রামায়ণ রচনা করেছেন। আমি গল্পটা আর বললাম না, কারণ সবাই আপনারা জানবেন। হ্যাঁ, তো যেটা আপনারা জানেন সাধারণত সেটা নিয়ে আসলে কথা বলবো না। তো এই যে সমাজের মানুষের প্রতি লোভ যদি আমি বলি, মানে টাকার প্রতি লোভ, এই জিনিসটার কথা যদি বলি, তো টাকার প্রতি লোভের পিছনে কিন্তু একটা কারণ আছে, সংসার মায়া। সংসার মায়া বলতে এই যে সংসারকে ভালো থাকবো সবার জন্য আপনি করতেছেন, একবার আপনি কি ভেবেছেন আপনি কয় বছর বাঁচবেন? 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, তারপর আপনার সমস্ত কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। তো যতটুকু কর্ম আপনি করবেন সেইটুক, আর এর পরবর্তীতে আপনাকে সবাই ভুলে যাবে। রাইট? তো যেহেতু আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে চিরন্তন, সত্য 1000-5000 বছর আপনি বাঁচতে পারবেন না, তাহলে সবসময় অর্থকে নিয়ে চিন্তা না করে যেটুকু সময় আপনি পরিবারকে চালানোর জন্য অর্থ দরকার, ততটুকু সময় আপনি কর্ম করবেন। আর ধরেন 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, তারপরের যে সময় থাকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এই সময়টাকে পরিবারের জন্য কিছুক্ষণ দিয়ে তারপর আপনি হরে কৃষ্ণ নাম করবেন, জপ করবেন, কৃষ্ণ কৃষ্ণ করবেন, চৈতন্য পড়বেন, গীতা পড়বেন। এটা কেননা এই জগতে কেউ কারো নয়। আপনি একা এসেছেন, আপনার একা চলে যেতে হবে, খালি হাতে আপনাকে চলে যেতে হবে। যা কিছু আপনি করবেন, এই ছুটাছুটি পরিশ্রম যা কিছু করবেন, কিচ্ছু না। এর মধ্যে যে পাপ করলেন, দুঃখ কষ্ট, যে অন্যায় কাজ করলেন, অনিয়ম করলেন, রাইট,
তো এগুলো দিয়ে কি হবে, আপনি নরকে যেতে হবে, আপনাকেই কষ্ট করতে হবে আপনারই কর্মের কারণে। তাই যেটুকু সময় আছেন আপনি সমস্ত কিছু চৈতন্য মহাপ্রভুর চরণে দিয়ে দেন, কৃষ্ণের চরণে দিয়ে দেন, রাধারানীর চরণে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি শূন্য হয়ে সংসারে নিষ্কাম কর্ম করে যাবেন। যেমন পদ্মপাতার উপরে জল রাখলে পদ্মপাতাকে টাচ করে না, ওইরূপ সংসারে আপনি থাকবেন। আর যেটুকু সময় পাবেন হরে কৃষ্ণ নাম, দেন হচ্ছে গীতা পাঠ, চৈতন্য পাঠ, সাধুসঙ্গ করবেন। তাহলে কি হবে, এই যে জীবন, অর্থের প্রতি যে লোভ, এটা থেকে আপনার মুক্তি লাভ হবে, লোভ লালসার মুক্তি লাভ হবে, আপনি ভালো থাকবেন। এবং আপনি যে মরে যাবেন, যে নিশ্চিত এই যাওয়ার সময় এই হরে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আপনাকে দেহত্যাগ করতে পারলে আপনি বৈকুণ্ঠ ধাম যাবেন। বৈকুণ্ঠ ধাম গেলে আর এই জগতে আপনাকে আর জন্মগ্রহণ করতে হবে না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা যেটুকু সময় পাই এই নাম নিতে থাকবো। রাধে রাধে।